কিছু প্রশ্নের উত্তর দিই। কেমন আছেন আপনারা? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমার প্রশ্নটি হচ্ছে, আমরা গত কয়েক বছরে ক্রিকেটে কি পেলাম? দেখুন, আপনার প্রশ্নের উত্তর, আমরা এখন ইয়াং জেনারেশন নিয়ে কাজ করতেছি। আমাদের টার্গেট হচ্ছে নেক্সট বিশ্বকাপ। এখন আমরা যে গত কয়েকদিন আগে টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে আফগানিস্তানকে হারাতে পারলেই আমরা সোজা সেমিফাইনালে যেতে পারতাম, কিন্তু এই সহজ জয়টাও আমরা ছিনিয়ে আনতে পারিনি আফগানিস্তানের কাছ থেকে। না, আমাদের টার্গেট সবসময় থাকে নেক্সট বিশ্বকাপ। আফগানিস্তানও দেখুন জিততে এসেছে, আমরাও জিততে এসেছি। আমরা আতুরি সিং এর আওতাধীনে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাজ করতেছে। আতুরিটা আস্তে আস্তে যখন গরম হবে তখন আপনারা জয়ের ধারা অব্যাহত পাবেন এবং দেখতে পারবেন। এই একজনে বলুন। এখন কথা হচ্ছে, আপনি তো দলের ক্যাপ্টেন, জি, আপনি একটা সিরিজে কোনো রান করতে পারেননি, আপনি কি দলে থাকার মতো যোগ্যতা আপনার আছে? না, এখন আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, দলের ক্যাপ্টেন হিসাবে সব দায়বদ্ধতা আমার কাছে থাকে। লিটনেনি ক্যাচ মিস করে এই দায়বদ্ধতা আমার কাছে থাকে। লিটনেনি স্টাম্পিং মিস্টিং করে এই দায়বদ্ধতা আমার কাছে থাকে। সাকিব আল হাসান বলো ছক্কা খাই, এই দায়বদ্ধতা। এতগুলো পেশা নিয়ে একটা ক্যাপ্টেন কোনো কিছু করা সম্ভব হয় না। আচ্ছা, আপনি কি আতুরি সিং এর সাথে মত বিনিময় করে কোনো ভালো একটি যুক্তি নিয়ে খেলাটাকে আরো স্ট্রং ভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন না? পারি, অবশ্যই পারি। আমি অনেকবার যুক্তি নিয়েছি আতুরি সিং এর কাছে। আতুরি সিং বারবার বলেছেন ওনার আতুরি নাকি এখনো গরম হয়নি। যখন গরম হবে তখন তিনি আমাদের নিয়ে কাজ করবেন। আর আমরা সবসময় টার্গেট থাকে নেট বিশ্বকাপ। এখন আমাদের ফর্ম বিবেচনা করে দেখতে পেতেছি আমাদের ফর্মে কোনো ধারাবাহিকতা নেই। আমরা নেক্সট বিশ্বকাপে ইনশাল্লাহ ভালো করবো। আচ্ছা, আপনার যে ওপেনিং এ যে লিটন কুমার দাস, তার তো একেবারে অফ ফর্মে রয়েছে, তাকে নিয়ে আপনি কিছু একটা বলেন। না, লিটন দাস সম্পর্কে বলার কোনো কিছু নেই। লিটন হলো বিশ্বের একমাত্র ব্যাটসম্যান যার ধারাবাহিকতা সবসময় ভালো থাকে। লিটনের একটা ছক্কা বিরাট কোহলির পুরো ক্যারিয়ারের সমান। দেখুন, লিটনকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।